চট্টগ্রামের মানুষরা অদ্ভুত অদ্ভুত জিনিস রান্না করে। মিষ্টি কুমড়া দিয়ে গরুর গোশত। আসসালামু আলাইকুম। আজকে মিষ্টি কুমড়া আর মাংস, গরুর মাংস দিয়ে পাক করব। তোমরা দেখতে থাকো পারুর ব্লগে কি কি রান্না করি দেখো। চুলাটা জ্বালিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ দিব। ভালো করে পেস্টটা হয়ে যাক। মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস, হাড্ডি আর গরুর মাংস মোটামুটি দিয়ে পাক করব। ওইখানে এইটা আবার এই খাওয়াটা বেশি খায় চিটাঙে, চট্টগ্রামের মানুষরা বেশি খায়। আমিও চট্টগ্রামে, তারপরও বলছি আর কি, চট্টগ্রামের মানুষরাই বেশি খায় এই খাবারটা। মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস স্বাদ লাগে অনেক। এটা রান্না করে আবার চাটনি বানিয়ে খাইলে খুব মজা লাগে। এই যে জিরে বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এটা রসুন পেঁয়াজ একসাথে বেটে রেখেছি। এটা একটু হয়ে যাবে ভালো মতো, হয়ে গেলে একটু কষানি হয়ে গেলে তারপর গোশ দিব। গোশটা দিয়ে দিলাম। হলুদ দিব 1 চামচ, টেবিল চামচে 1 চামচ। মরিচ দিব, বেশি দিব না, 1/2 চামচ। ধনিয়া দিব 1 চামচ। তারপর কষা হইলে তারপর মিষ্টি কুমড়া দিব। চট্টগ্রামের মানুষরা অদ্ভুত অদ্ভুত জিনিস রান্না করে। মিষ্টি কুমড়া দিয়ে গরুর গোশত।
এখন একটু গরম পানি দিয়ে দিব, গরম পানি দিব। তারপর বাচ্চারা তো মিষ্টি কুমড়া খেতে চায় না, দেখি মাংস দিয়ে রান্না করে দেখি খায় কি না। আমরা তো বড়রা সবই খাবো, অসুবিধা নেই। তো এখন কষা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া দিই। মাংসটারে ভালো করে কষাই নিব, তারপর মিষ্টিটা নইলে গলে যাবে। মিষ্টি কুমড়া একদম গলে যাবে। এই যে দেখেন মিষ্টি কুমড়াটা হয়ে যাবে এখন। একটু কষা, মিষ্টি কুমড়া আর একটু কষাতে হবে, ভালো করে কষালে তারপর পানি দিয়ে দিব। একটু কষা, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে দিলাম, ঠিক আছে। যে ডেকে দিলাম, এটা হবে অনেকক্ষণ পর্যন্ত। একটু চিনি দিব, মিষ্টি কুমড়াতে চিনি না দিলে স্বাদ না। মিষ্টি কুমড়া তোমরা মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবে, খুব স্বাদ। আমার হয়ে গেছে মিষ্টি কুমড়াটা। লাইক, শেয়ার, কমেন্ট করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হয়ে গেছে।